বাংলাদেশে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এটি বাংলাদেশের সব মানুষের সম্মিলিত অর্জন। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির আয়োজিত লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। সভায় তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরবেন তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। তারেক রহমান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু ও গৃহিণী সহ সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে বলেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। আন্দোলনের সফলতা একটি অধ্যায়, কিন্তু সেই বিজয় ধরে রাখা আরও কঠিন বলে মনে করেন তিনি। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলটি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের সংস্কার আনতে চায়। স্বাস্থ্য খাতে প্রতিরোধমূলক চিকিৎসা, জনস্বাস্থ্য ভিত্তিক মডেল এবং জনগণের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেন। এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও তাদের এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।